অর্থাৎ দশরা জগন্নাথদেবের স্নানযাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি 2026। জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে 29শে জুন 2026, বাংলা 14ই আষাঢ় 1473, অর্থাৎ সোমবার। এই দিনে অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার মহোৎসব জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র তিথিতে অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার মহোৎসব। এই মহাপবিত্র দিনে ভগবান জগন্নাথ দেবকে 108টি পবিত্র কলস জল দিয়ে মহাস্নান করানো হয়। তাকে মাথায় পাগড়ি বেঁধে কাঁধে চাপিয়ে নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। ভক্তদের ভিড় ঠেলে তিনি সেই স্নানবেদিতে যান। তারপরে তাকে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। এই মহাস্নান দর্শন করলে জীবনে পাপ ক্ষয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ অসুস্থ মেলায় প্রবেশ করেন, যা অন্নবাসর নামে। এই সময় ভক্তরা কিছুদিন মহাপ্রভুর সরাসরি দর্শন পান। এরপর নবযৌবন বেশে আবির্ভূত হয়ে মহাপ্রভু রথযাত্রার মাধ্যমে সকল ভক্তকে দর্শন দেন। রাজধানীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর স্নানযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভজন, কীর্তন, সংকীর্তনী ও জয় জগন্নাথ ধ্বনি। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিল ঘটে। সকলে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করি এবং তার কৃপায় জীবনে সুখ শান্তি, সমৃদ্ধ ও কল্যাণের পথ খুঁজে পাই। তাই জগন্নাথ দেবের স্নানযাত্রা সাধারণত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়। 2026 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা 29শে জুন, অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হবে। এই দিন ভগবান জগন্নাথ দেবকে 108 কলস পবিত্র জলে মহাস্নান করানো হবে। জয় শ্রী রূপানুগ গুরুবর্গ কি, জয় রূপ সরস্বনাথ সড়ক স্বামী প্রভু কি, প্রেম সে কহ শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের স্নানযাত্রা ভক্তদের কাছে এক বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব। ভক্তরা ভগবানের মহাস্নান দর্শন করে আশীর্বাদ লাভ করেন এবং সুখ শান্তি ও মঙ্গল কামনা করেন। এই উৎসবের মধ্য দিয়ে শুরু হয় মহাপ্রভুর রথযাত্রা প্রস্তুতি। নবদ্বীপ থেকে এসেছে, তাকে আমার এই বিগ্রহ তাকে সমর্পণ করে দিবি।
তখন রাজা সেই জগদীশ পণ্ডিতের স্নানযাত্রার আগে করতে কিছু লাগলেন। ভিডিও হাজার নিয়ে হাজার লোক আপনাদের তখন সামনে তুলে ধরলাম। রাজপ্রাসাদ এই ভিডিও এই যে কত লোক, আর কিছুদিন পর আরো মন্দিরে সমাগম, ভক্তদের ভিড় বেড়েই চলবে। তাই একদিন গিয়ে যে ভিডিওটা আমরা করলাম, এই যে একজন মহারাজকে প্রণাম মহাপ্রভু, করলেন। উনি কি মহারাজ বলছেন তাকে শুনুন। বললেন, আপনার নাম কি? না, আমার নাম জগদীশ পণ্ডিত। আপনার বাড়ি কোথায়? না, আমার বাড়ি নবদ্বীপে। আপনি কি জগন্নাথ দেবকে নিয়ে যেতে চান? আগে যদি আপনি জগন্নাথ দেবকে আমাকে সমর্পণ করেন, আমি জগন্নাথ দেবকে নিয়ে যেতে চাই। আপনি কৃপা করে যদি দেন। তখন মহারাজ পুরুষোত্তম দেব সিংহাসন থেকে নেমে এসে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, আপনার মতন ভক্ত আমি দেখি নাই। আজ থেকে আপনার মতো ভক্ত যে জগন্নাথ আপনার সঙ্গে যেতে চাইছেন, আপনি জগন্নাথ দেবকে নিয়ে যাবেন। জগদীশ পণ্ডিতের আনন্দ আর ধরে না। বললেন, ন্যাক আপনি ভক্তি আমার এই কথোপকথন সবাই শুনল, আপনি থাকবেন, কত কথা মহাপ্রসাদের সমস্ত জগন্নাথ ব্যবস্থা দেবকে হবে। নিয়ে। গুরুতরথের পরে আপনি জগন্নাথ দেবকে নিয়ে যাবেন। এই কথা যখন হলো, জগন্নাথ দেবের এর স্নানযাত্রা উপলক্ষে কত আয়োজন, কত কিছু। চলো এই মন্দির প্রাঙ্গণ